আজকের এই সুন্দর স্বর্ণালী বিকেলে প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে শারদীয় দুর্গাপূজা সম্পর্কে কিছু তথ্য। বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মের আরাধ্য দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করেই এই উৎসব পালিত হয়ে থাকে। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয়। এই 5টি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। তিথির হিসাব অনুযায়ী এবারের দেবী দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী উত্তম কুমার। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আর আমার বেশ ভালো লাগছে আজকে যেহেতু মহা অষ্টমী, এই দিনে আপনাকে আমাদের মাঝে পেয়ে। ধন্যবাদ। আচ্ছা, আপনি একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীত তো আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু জানবো যে পূজার একটা আমেজ চলছে, পূজার সিজন চলছে বলতে গেলে। তো আজ মহা অষ্টমী, তো আপনার কেমন কাটছে পূজা? খুবই আনন্দের সঙ্গে কাটছে যথারীতি। কারণ হচ্ছে বাঙালির এটি একটি সার্বজনীন উৎসব। আমরা একেবারে মহালয়া থেকে শুরু করে দিন পার করছি। আজকে মহা অষ্টমী গেল। গতকাল আমরা অন্যান্য সবার মতো বউ বাচ্চা নিয়ে মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিলাম, গান করলাম, গান করছি, আরও সামনেও শো আছে। আজকে আসলাম আপনাদের গান শোনাতে। ভালো কাটছে সব মিলিয়ে। আচ্ছা, এই যে বলছিলেন যে গান করা হচ্ছে, বিভিন্ন শো করা হচ্ছে, শোগুলোতে কোন ধরনের গানগুলো করছেন এবার? আসলে বাঙালির এই পূজা মানেই হচ্ছে কিন্তু গান। গান ছাড়া পূজা চিন্তা করা যায় না। আর আমি যতদূর জানি যে স্রষ্টার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা থেকে কিন্তু প্রধানত গানের সৃষ্টি, যার জন্য অন্যান্য পূজায়ও গান একটা প্রধান উপজীব্য, আর দুর্গাপূজায় তো আরও বেশি। তো দুর্গাপূজায় যার জন্য আমরা পূজার গানগুলো বিশেষ করে গাই, হ্যাঁ, এবং অ্যালবামেও এই গানগুলো থাকে। আচ্ছা, এই যে অ্যালবাম প্রসঙ্গটা চলেই এলো, আমি যদি একটু ব্যস্ততার কথা জানতে চাই যে ব্যস্ত সময়ে কেমন কাটছে? ব্যস্ততা, আমি দুর্গাপূজা নিয়ে আমি অ্যালবাম গত বছর ঠিক একই সময়ে এই দুর্গাপূজায় আমার অ্যালবামটি রিলিজ হয়েছে। অ্যালবামটির নামও হচ্ছে মা দুর্গার নামে, এলোরে শ্রী দুর্গা। এটি জি সিরিজ থেকে গত বছর বেরিয়েছিল। এটি অনলাইনে আছে, ইউটিউবেও আছে। এবং আমি এখানে জানাই যে এই মানে পূজাতেও গত 4 তারিখে আমার আরও একটি অ্যালবাম বেরিয়েছে। এটির নাম হচ্ছে আলোর বেনু। আলোর বেনু, এটি সঙ্গীতায়োজন করেছে অয়ন মিজান, কলের গান থেকে, একটা নতুন কোম্পানি থেকে বেরিয়েছে। ইউটিউবে মিউজিক ভিডিও পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো কতগুলো গান রেখেছেন অ্যালবামটিতে? এটি সিঙ্গেল। আচ্ছা, তো কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? ভালো, খুবই সাড়া পাচ্ছি। হ্যাঁ, খুবই সাড়া পাচ্ছি। গতকাল তো আমি প্রসঙ্গত বলতে পারি যে যেহেতু পূজা মানেই গান, গতকাল একটি FM রেডিও 71 FM, ওখানে প্রায় 2 ঘন্টা আমি এই পূজার গান গাইলাম। আচ্ছা, 2 ঘন্টা ধরে 9টা থেকে 11টা পর্যন্ত, এবং খুবই ভালো সাড়া পেলাম। ওইখানে আমার অ্যালবামের গানও গেছে, আমিও লাইভ গান করেছি। মানে পূজা খুবই আনন্দের, বিশেষ করে সঙ্গীত শিল্পীদের। অবশ্যই। এবং বলছিলেন যে নামটাও আমরা শুনছিলাম অ্যালবামের একটু ভিন্ন আঙ্গিকের নামটা। তো আমি যদি একটু নামটা নিয়ে জানতে চাই যে কেন এই ধরনের নামকরণ, বা নামটা কেন এরকম রাখলেন? মানে সবশেষ যে অ্যালবামটি, এটি হচ্ছে কি দুর্গাপূজাটার একটা বিশাল মাহাত্ম্য। বিশেষ করে যে আবহটা তৈরি হয়, যে গানটি ছাড়া দুর্গাপূজা কল্পনা করা যায় না। বাজলো তোমার আলোর বেনু, এই গানটি আমি নতুন সঙ্গীত আয়োজনে গিয়েছি, আজকেও গাওয়ার ইচ্ছে আছে। অবশ্যই আমরা শুনবো, এবং কথা বলতে অনেক ভালো লাগছে। আমরা আরো কথা বলবো। তোমরা দেখছো প্রাণমেল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী উত্তম কুমার। এবারে কথা বলছি তার সঙ্গে। আমরা কথা বলছিলাম আপনার বাজলো তোমার আলোর বেনু এই গানটি প্রসঙ্গে। এই গানটি আমরা শুনছিলাম, এই গানটি প্রসঙ্গে যে আপনি একটি মিউজিক ভিডিও করা হয়ে গেছে ইতিমধ্যে। তো মিউজিক ভিডিওটার কোথায় কোথায় শুটিং হচ্ছে?
স্বাভাবিকভাবেই এটি দুর্গা মায়ের উপরে, যেহেতু আমরা এই বিভিন্ন মণ্ডপে তখন হচ্ছে মানে প্রস্তুতির কাজ চলছিল। আচ্ছা, মূর্তি বানানো, হ্যাঁ, বিভিন্ন মন্দিরে গিয়েছি রামকৃষ্ণ মিশন সহ। তারপর কিছু আমরা হোম স্টুডিওতে, আমার হোম স্টুডিওতে কিছু করা, আর প্রকৃতি, নেচার, হ্যাঁ, কারণ এই সময়ে এই শরতের যে আকাশ, শরতের যে বিভিন্ন বিভিন্ন ডিভোটি আপনার যাচ্ছে মন্দিরে, এই সমস্ত নিয়েই একটা তৈরি করা হয়েছে আর কি। আচ্ছা, বাহ, আমরা গানটি নিয়ে যেহেতু এত কথা বলছি, এখন এই গানটি শুনতে আমার খুব ইচ্ছে করছে। আচ্ছা, শুনে ফেলি আমরা গানটি। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের লীলায়, আজ শরতে আকাশ বিনা গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম, তোমারি আলোয় নিরূপম, ভোরের পাখি ওঠে গাহি, তোমারি বন্দন, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় ফিরছি। হ্যালো, কে বলছো? কেমন আছো? আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও তুমি?
বলো। খেলার মাঠ। কোন খেলা তুমি পছন্দ করো? আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, আর্সেন ওয়েঙ্গার নিচের কোন ক্লাবের বর্তমান ম্যানেজার? ক লেস্টার সিটি, খ চেলসি, গ আর্সেনাল। জলদি বলতে হবে। আরেকবার একটু বলো। আচ্ছা, তুমি বলেছো ক লেস্টার সিটি। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ আর্সেনাল। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে সঙ্গে আমাদের। হ্যালো। হ্যালো আপু, আমি নওশিন। কেমন আছো? ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছে নওশিন? ক্লাস 8 এ। কোন স্কুলে? পুলিশ লাইন টিকুইটান কলেজ। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। বড় হয়ে কি হতে চাও? পাইলট। পড়াশোনা কেমন চলছে? তাহলে তো অনেক পড়াশোনা করতে হবে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ফারাও রাজা তুতেনখামেন কত বছর বয়সে রাজা হন? ক 9 বছর, খ 10 বছর, গ 11 বছর। বলো। ক 9 বছর। উত্তর সঠিক। টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। পাল রাজাদের পিতৃভূমি বাংলাদেশের কোন অঞ্চলকে বিবেচনা করা হয়? ক উত্তরবঙ্গ, খ দক্ষিণ পূর্ববঙ্গ, গ পশ্চিমবঙ্গ। এটাও জলদি বলে ফেলো, কেউ পাশ থেকে বলে যেতে না দেয়। উত্তরবঙ্গ। আচ্ছা, তুমি বলেছো উত্তরবঙ্গ। নিলাম, উত্তর সঠিক। আরও একটা তথ্য তোমাকে জানিয়ে রাখি, সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে বরেন্দ্রকে পাল রাজাদার জনভূমি বলা হয়েছে। 500 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। এবার বলো, যাবে তৃতীয় প্রশ্নে? যাবো। আচ্ছা, যাচ্ছি। সোহরাওয়ার্দী স্বাধীন বাংলার রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কোন সময়ে? ক 1945 সালে, খ 1947 সালে, গ 1954 সালে। এটাও ঝটপট বলে ফেলো। অপশন ক 1947 সালে। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। ভাই, আমরা আরো কথা বলবো, আরো গান শুনবো। তোমরা দেখছো প্রাণমেল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি মইন বলছি। কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে, কোন স্কুলে? আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? হ্যাঁ। জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবির গ্যালারি বিভাগ নিয়ে খেলবো আমরা এখন। ঠিক আছে, ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলছি। প্রথম প্রশ্ন, ছবির এই ইংলিশ ওপেনারের নাম বলো। ক জেসন রয়, খ জন বাটলার, গ অ্যালেক্স হেলস। জন বাটলার। আচ্ছা, নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক জেসন রয়। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে আমাদের। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি আকিব। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? হ্যালো। আচ্ছা, দুঃখিত, লাইনটি কেটে গেছে। চেষ্টা করতে থাকো। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো আপু, আমি জুথি। কেমন আছো জুথি? ভালো। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 9 এ। স্কুল? হ্যালো, সানিয়া সিদ্দিক বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? জানাও জানা। জানাও জানা। পড়াশোনা কেমন চলছে? ভালো। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। এটা কি নিজের ইচ্ছায় না মা বাবার ইচ্ছায়? নিজে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন ওষুধ কোম্পানি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করছে? ক বেক্সিমকো, খ স্কয়ার, গ ইনসেপ্টা। সময় চলে যাচ্ছে। বেংকিংগো। আরেকবার একটু বলো। অপশন ক বেংকিংগো।
আচ্ছা, তুমি বলেছো অপশন ক বেক্সিমকো, জি। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ফরাসি ভাষা কতটি স্বাধীন দেশের দাপ্তরিক ভাষা? ক 19টি, খ 29টি, গ 39টি। এটাও ঝটপট বলে ফেলো। 29টি। কেউ কি বলে দিল পাশ থেকে? না আপু। উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? হ্যাঁ, খেলবো। আচ্ছা, যাচ্ছি। লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, চিঠির সংকলন বইটি কার লেখা? ক জওহরলাল নেহেরু, খ মহাত্মা গান্ধী, গ বারাক ওবামা। এটাও ঝটপট বলে ফেলো। অপশন ক জন হাঙ্কেল নেহেরু। আচ্ছা, উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আমরা গান প্রসঙ্গে কথা বলছিলাম, আপনার অ্যালবাম প্রসঙ্গে কথা বলছিলাম। এবারে একটু জানবো যে প্রথম অ্যালবাম কোনটা ছিল? আমার প্রথম অ্যালবাম অনেক আগে 2003 সালে আধুনিক গানের অ্যালবাম ছিল, সেটি হাওয়া শিরোনামে। আচ্ছা, মান্নান মোহাম্মদের সঙ্গীতায়োজনে। তারপরে হচ্ছে গত বছর। হ্যাঁ, সেটার প্রসঙ্গে আমরা আসবো। আমরা একটু প্রথম অ্যালবামের দিকে আরেকটু জানতে চাইছি যে কতগুলো গান ছিল অ্যালবামে। ওখানে দুটি কভার সং ছিল, একটি কিশোর কুমারের, আরেকটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের। আচ্ছা, আর 8টি গান ছিল মৌলিক। আচ্ছা, মৌলিক ছিল 8টি গান। আচ্ছা, কেমন সাড়া পেয়েছিলেন সেই অ্যালবাম? হ্যাঁ, বেশ ভালো। তখন তো এত মিডিয়া ছিল না, তারপরেও ভালোই বলা চলে। তখনও তো সিডি বেচা বিক্রি হতো। আচ্ছা, তো প্রথম অ্যালবামের কোনো গানের মিউজিক ভিডিও করেছিলেন কি? হ্যাঁ, প্রথম অ্যালবামের মিউজিক ভিডিও তখন একটা দুটো চ্যানেলে তখন মিউজিক ভিডিওর প্রোগ্রাম হতো, যদিও তখন মাত্র এই কনসেপশনটা নতুন এসছে, চলেছে বেশ ভালো। আমার যতদূর মনে পড়ে ওটা ছিল 2003 সাল। হ্যাঁ, 2003 সালে তখন চ্যানেলে একটা খুব সুন্দর প্রোগ্রাম করতো মিউজিক প্লাস বলে, এবং আরও একটি গানের চ্যানেল ছিল ফাল্গুন বলে, ওটা প্রতিদিন সন্ধ্যায় গান যেত আমাদের। আচ্ছা, এবং দ্বিতীয় অ্যালবামের কথাটাও আমরা শুনছিলাম, এবং আমরা আশা করছি সামনে আরো একটা অ্যালবাম নিশ্চয়ই আমরা পেতে যাচ্ছি। আরো কয়েকটি প্রজেক্ট নিয়ে আমি কাজ করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরাও আশাবাদী। আজ তো কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি আজকের দিনে। আজ আপনি আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভ কামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। আমরা আপনাকে একটা গান শোনা ছাড়া বিদায় দেব না। আমরা বিদায় দেবো একটা গান শুনতে শুনতে। তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। বন্ধুরা, তোমরা যদি এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকো। আমরা শেষ গানটি শুনবো। হ্যাঁ, আমি গান গাওয়ার আগে, এটি নজরুলের গান গাওয়ার আগে আমি এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে ডাকার জন্য। এর আগে আমি বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি। মিউজিকের ক্ষেত্রে এনটিভির ভূমিকা অত্যন্ত প্রশংসাযোগ্য। এলো রে শ্রী দুর্গা, শ্রী আদ্যা শক্তি, মাতৃরূপে পৃথিবীতে এলো রে। এলো রে শ্রী দুর্গা, শ্রী আদ্যা শক্তি, মাতৃরূপে পৃথিবীতে এলো রে। গভীর স্নেহ রস ধারা, কল্যাণ কৃপা করুণায় স্নিগ্ধ করিতে এলো রে। ঊর্ধ্বে উড়ে যায় শান্তির পতাকা, শুভ্র শান্ত মেঘ আনন্দ বলাকা।
মমতা